বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়া ঘরে থাকা কয়েক টুকরো চিকেন দিয়ে আজকে এই রেসিপিটি আমি তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনন্যা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনন্যাস রেসিপিস অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে আমি খুব সহজেই চিকেন ফ্রাই করেছিলাম, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তাই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা বাটা, হাফ চা চামচ পরিমাণে জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে মরিচ ও রসুনের বাটা, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ পরিমাণে মিট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলা। গরম মশলাটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে টমেটো সস। দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মশলাটাকে আমি মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাংসের সাথে মশলাটা মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এরপর আধা ঘন্টা পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে আমি ভালোভাবে মাংসের সাথে ডিমটাকে মাখিয়ে নেব। ভালোভাবে ডিমটা আমার মাখানো হয়ে গেলে চিকেন ফ্রাইয়ের বাইন্ডিংসের জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি ময়দার সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমার চিকেনটা প্রায় মাখা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ভেজে নেব। তাই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে চিকেনের পিসগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে চিকেনের পিসগুলোকে লো মিডিয়াম হিটে ভেজে নেব। চিকেনের পিসগুলো আমার লো মিডিয়াম হিটে ভাজা হয়ে গেলে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এরপরে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিকেনের দুই সাইডে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসছে। এরপর আমি একটি ঝাঁঝরির সাহায্যে চিকেনের পিসগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। ব্যাস, এই তো ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল খুব সহজেই চিকেন ফ্রাই। বাচ্চারাও খুব পছন্দ করবে, এমনকি বাসায় অতিথি এলেও তাদেরকে সার্ভ করতে পারেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক এবং কমেন্টস করবেন। আর ভিডিওটি যদি পরবর্তীতে দেখতে চান বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি পরবর্তীতে দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।